চৈত্র মাসের নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর আরাধনা করা হয়ে থাকে। এই দেবীর রূপ এতটাই উজ্জ্বল যে তাকে শঙ্খ, চাঁদ আর জুঁই ফুলের সঙ্গে তুলনা করা হয়। মহাগৌরী শব্দের আবিধানিক অর্থ ধরলে মহা মানে মহান আর গৌরী মানে ফর্সা বা সাদা। কথিত আছে যে এই দেবীর আরাধনা করে দেবী তাদের জীবন থেকে সব ধরনের ভয় ও দুঃখ দূর করে থাকেন। তাছাড়া তিনি ভক্তদের জ্ঞান দেন, তাদের ব্যক্তি জীবনে ক্রমোন্নতির ব্যবস্থা করে দেন, ভক্তদের সাফল্য অর্জনের ব্যবস্থা করেন তিনি, পাশাপাশি শত্রুদের ওপরে জয়লাভেরও ব্যবস্থা করে দেন। দেবী মহাগৌরীকে দেবী পার্বতীর 16 বছরের বয়সী অবিবাহিত রূপ বলে মনে করা হয়। তাকে গিরিরাজ কন্যা হিসাবেও মনে করা হয়। কথিত আছে দেবী মহাগৌরী কেবল দৃষ্টিশক্তি দিয়ে অশুভ শক্তিকে পরাস্ত করার ক্ষমতা রাখেন, পাশাপাশি তিনি সৌন্দর্যেরও প্রতিনিধি। ব্যক্তির সমস্ত ইচ্ছাও তিনিই পূরণ করেন। সাধকরা মনে করেন দেবী পার্বতীর এই স্বরূপ পরম সাত্ত্বিকের আধার। তিনি পরম পবিত্রতার প্রতীক ও করুণাময়ী দেবী লীলামূর্তি ধারণ করেন। দেবী কালরাত্রি ক্রোধ যখন শান্ত হয় তখন তিনি নিজের উগ্ররূপ ত্যাগ করে মহাগৌরী রূপে আবির্ভূত হন। পূর্ণিমার পূর্ণ চন্দ্রের মতো অতি শুভ্র ও সাদা প্রস্ফুটিত পদ্মের মতো অতীব সৌন্দর্যের অধিকারিণী দেবী মহাগৌরী চতুর্ভুজা। তার এক হাতে থাকে ত্রিশূল, অন্য হাতে থাকে ডমরু, এক হাতে বরমুদ্রা আর চতুর্থ হাতে থাকে অভয় মুদ্রা। দেবী বাহন বৃষ, তিনি এই বৃষের উপরে অবস্থান করেন। দেবীর এই লীলামূর্তিকে ভক্তরা শিবা বলেন, কারণ এই স্বরূপে দেবী সাক্ষাৎ শিব পত্নী। তার এই রূপের আরাধনা করলে দেবী সাধককে সাত্ত্বিকতা, শান্তি, পবিত্রতা, আনন্দ, বিদ্যা, করুণা ও অভয় দান করে থাকেন। নবরাত্রির অষ্টম তিথিতে তথা অষ্টম দিনে দেবী পার্বতীর এই মহাগৌরী স্বরূপকে আরাধনা করলে সমস্ত পাপ থেকে সাধক মুক্তি লাভ করে। দেবী মহাগৌরীর কথা। দেবী মহাগৌরী হলেন দেবী পার্বতীর নির্মল সুন্দর রূপ, যিনি অত্যন্ত সুন্দর ও দীপ্তিময়। নবরাত্রির পূজার অষ্টম দিনে তিনি পূজিত হন এবং 9টি দুর্গার মধ্যে কৃপাময়ী। যেহেতু তার চেহারা সোনালী ও আলোকিত, সে তার ভক্তদের থেকে নেতিবাচক শক্তি চিন্তা ভাবনা দূর করে এবং তাদের উপর ঐশ্বরিক অনুগ্রহ প্রদান করে থাকেন। দেবী মহাগৌরীর অন্যান্য বৈশিষ্ট্য, দেবী মহাগৌরীকে শঙ্খ বা জুঁইয়ের মতো ফর্সা বর্ণে চিত্রিত করা হয়েছে। তার 4টে বাহু আছে, তার উপরের ডান হাত একটি ত্রিশূল রয়েছে এবং তার নিচের ডান হাত ধরা অভয় মুদ্রা রয়েছে। তার উপরের বাম হাতে একটি ডমরু আর নিচের বাম হাতে রয়েছে অভয় মুদ্রা, যা তার উপাসকদের মন থেকে ভয় দূর করে। তিনি গয়না এবং একটি বিশাল হেডড্রেস দ্বারা সজ্জিত, যা তার করুণা এবং সৌন্দর্য যোগ করে। তিনি একটি ষাঁড়ের ওপরে চড়েন এবং তার মহিমান্বিত সোনালী চেহারা সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। দেবী মহাগৌরীর পিছনে পৌরাণিক কাহিনী হলো, দেবী পার্বতী ভগবান শিবকে তার সহধর্মিণী হিসাবে পেতে কঠোর তপস্যা করেছিলেন, যার কারণে তিনি অন্ধকার এবং দুর্বল হয়ে গিয়েছিলেন। তার অধ্যবসায় এবং বিশুদ্ধ ভক্তি দেখে ভগবান শিব তাকে বিয়ে করতে রাজি হলেন
তাকে গঙ্গার পবিত্র জলে ধুয়ে দিলেন। তারপর তার গাত্রবর্ণ সোনালী ও দীপ্তিময় হয়ে উঠল। সেই থেকে তাকে মহাগৌরী নামে ডাকা হয়ে থাকে। দেবী মহাগৌরীর পবিত্রতা এবং সমৃদ্ধির আশীর্বাদ। দেবী মহাগৌরীর তপস্যা প্রতীক, যা বোঝায় যে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা ছাড়া কোনো ফলপ্রসূ ফলাফল আস্বাদন করা যায় না। তিনি বিশুদ্ধতা এবং ভক্তিও প্রকাশ করেন, যিনি তার ভক্তদের হৃদয় থেকে যে কোনো দেশকে দূর করতে পারেন। আমরা শুনেছি গৌরী হাব্বা। দেবী মহাগৌরী বেশিরভাগই মহিলারা গৌরী হাব্বা নামে একটি উৎসব শুভ ও সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন। উৎসবটি সারা ভারতবর্ষে পালিত হয় ফসলের প্রাচুর্যের জন্য এবং তা মহিলা ভক্তদের সুরক্ষার জন্য। দেবী মহাগৌরীর আরাধনা করে, বিশেষ আচার অনুষ্ঠান করে উর্বরতা, স্বাস্থ্য, সম্পদ পাওয়া যায়। যেহেতু দেবী পার্বতী কঠোর তপস্যার পর শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাই অবিবাহিত মেয়েরা উপযুক্ত সঙ্গী পেতে এই দিনে মহাগৌরীকে পুজো করে থাকেন। দেবী মহাগৌরীকে অনন্য নিবেদন। নবরাত্রির পূজার অষ্টম দিনে দেবীকে কলা এবং নারকেল অবশ্যই নিবেদন করুন। এই দেবীর ভোগে ক্ষীর, মালপোয়া, নানা রকম মিষ্টি দিতে পারেন, সুজির হালুয়া দিতে পারেন, লুচি দিতে পারেন। এই দিনটি কমলা বা লাল বা গোলাপি রং। মা মহাগৌরীর প্রিয় ফুল মোগরা, আবার জুঁই আর লাল জবা, চন্দ্রমল্লিকা এবং পদ্ম। আদিশক্তি শ্রী দুর্গার অষ্টম প্রকাশ হিসাবে চৈত্র নবরাত্রির অষ্টম দিনে ভক্তরা মাতা গৌরীকে পুজো করে থাকেন। তার ব্যতিক্রমী হালকা ত্বকের কারণে ভক্তরা তাকে মহাগৌরীর কাছে উল্লেখ করে। যে ভগবান শিব মাতা পার্বতীর তপস্যায় খুশি হওয়ার পর দেবীকে গঙ্গায় স্নান করতে আদেশ করেছিলেন। গঙ্গা মাতা এটি সম্পাদন করেছিলেন। সেই সময় কৌশিকী শ্যামবর্ণের আরেকটি প্রকাশ তার দেহ থেকে আবির্ভূত হয়েছিল। আরেকটি অবতার মাতা মহাগৌরী আবির্ভূত হয়েছিলেন, যা উজ্জ্বল চাঁদের মতো। এই দেবীকে পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। নবরাত্রিতে যারা 9 দিন উপবাস রাখতে পারেন না, তারা অন্ততপক্ষে প্রতিপদ ও অষ্টমী তিথিতে অবশ্যই উপবাস করুন। এই দিন কন্যা পূজা করা উচিত এবং অবশ্যই মাকে লাল চূর্ণি দেওয়া দরকার। সিঁদুর ও শস্য অর্পণ করবেন। যে নারকেলটি মাকে নিবেদন করবেন, সেটি সমস্ত ব্রাহ্মণদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দেবেন। দেবী মহাগৌরীর পূজার উপকারিতা। নবরাত্রির সময় দেবী দুর্গা তার বিভিন্ন প্রকাশে ভক্তির বিভিন্ন তাৎপর্য রয়েছে। প্রত্যেক ভক্ত তার নবরাত্রি অষ্টম দিনে দুর্গা মাকে তার অষ্টম রূপে যথাযথ পুজো করে তাদের সমস্ত অসমাপ্ত কাজ মিটিয়ে নিতে পারেন। এছাড়া বিবাহিত মহিলারা যারা মায়ের পূজা করেন এবং এই দিনে দেবীর কাছে চূর্ণি বা ওড়না অর্পণ করেন,
তাদের বিবাহ দীর্ঘতর হয়। দেবীর উপাসনা ভক্তদের দুঃখ, বেদনা বা অসুবিধায় ভরা জীবন থেকে মুক্তি পেতে সহায়তা করে।